প্রত্যেকটা ভাই যারা এই ভিডিওটা দেখছো তারা একবার ভাবো যে পর্ন ভিডিও দেখে বীর্য নাশ করে কয়েক সেকেন্ডই মজা হয়, আর তারপর সারা দিনটা শুধু আফসোস করতেই থাকো যে কেন এটা করলাম। আরে ভাই, তোমার ভিতরে যে শক্তিটা আছে তাকে ভালো করে চেনো। তুমি কোনো সাধারণ মানুষ নও। এই ভেবে জীবনে বাঁচো যে তোমার জন্মটা শুধুমাত্র হস্তমৈথুন করা বা বীর্য নাশ করার জন্য হয়নি। তোমার ভিতরে অপার শক্তির ভাণ্ডার ঘুমিয়ে আছে। তোমার কাজ শুধুমাত্র তাকে জাগানো। পৃথিবীতে এমন কোনো কাজই নেই যা তুমি করতে পারবে না। এতদিন পর্যন্ত এই কামবাসনার চক্রে পড়ে না জানি তুমি কত বীর্য নষ্ট করেছো, কিন্তু এবার সময় এসে গেছে একে ছাড়ার। এই কামবাসনাকে দেখিয়ে দাও তোমার মধ্যে কতটা শক্তি আছে। একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমার ইন্দ্রিয়গুলোকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। এর গোলাম হলে কিন্তু একদমই চলবে না। নিজের বীর্য নষ্ট না করে তুমি এমন এক তেজবান পুরুষ হও, যেই তোমাকে দেখুক সেই যেন বলে যে তুমি আগের চেয়ে অনেক বদলে গেছো। তুমি আগে যেই ভুলটা করেছো সেটা ভুলে যাও, কারণ সেটা নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই। আজকে থেকেই একটা শপথ নাও যে তুমি আজকের পর থেকে আর কোনোদিন হস্তমৈথুন করবে না, নিজের বীর্য নষ্ট করবে না। ভাই, নিজেকে একবার জিজ্ঞাসা করো যে এই গোটা পৃথিবীতে নিজের জীবনের থেকে দামি তোমার কাছে আর অন্য কিছু কি হতে পারে? তাহলে প্রত্যেকবার কেন তুমি নিজের আত্মসম্মানকে ঘায়েল করার জন্য এত অস্থির হয়ে পড়েছো? ভাই, কয়েক সেকেন্ডের মিথ্যার মজার জন্য তুমি প্রত্যেকবার নিজের কাছেই নিজে ছোট হচ্ছ। একবার ভাবো, আজ কত বছর হয়ে গেছে তুমি হস্তমৈথুন করছো? এখনও পর্যন্ত কি তোমার মন সন্তুষ্ট হয়েছে? আমি জানি এখনও পর্যন্ত তোমার মন সন্তুষ্ট হয়নি, আর ভবিষ্যতেও হবে না। নিজেকে একবার জিজ্ঞাসা করো, বছরের পর বছর এই নোংরা ভিডিও দেখে কেন তোমার মন এখনও পর্যন্ত সন্তুষ্ট হয়নি? কেন এই নোংরা ভিডিও দেখলে তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকে না? কেনই বা প্রত্যেকবার এই নোংরা ভিডিও দেখার মন হয়? এটা খুবই সাধারণ ব্যাপার, কারণ তুমি নিজেকে কন্ট্রোলই করতে পারছো না। তোমার ভিতরে যে কামবাসনা আছে সেই তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি দুদিন ব্রহ্মচর্য পালন করে ভাবছো যে আমি ব্রহ্মচর্য পালন করছি, কিন্তু তুমি এটা পালন করছো না। তোমাকে যদি কেউ একবার নোংরা ভিডিও দেখিয়ে দেয়, তাহলে তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছো, আর তুমি তখন তোমার বীর্যও বরবাদ করে দিচ্ছ। ভাই, বীর্য তোমার শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস, যার দাম কোটির থেকেও বেশি। যদি তুমি বেঁচে থাকতে থাকতে তোমার জীবনটা পুরোপুরি বরবাদ করতে চাও, তাহলে অবশ্যই হস্তমৈথুন করতে পারো। কিন্তু আপনার কি জানা আছে, প্রত্যেক দিন হস্তমৈথুন করতে করতে মানুষ একটা সময় পরে জীবন্ত লাশে পরিণত হয়? আপনি যদি অনেক দিন বাঁচতে চান, তাহলে তার একমাত্র একটাই রাস্তা, আর সেটা হলো ব্রহ্মচর্য। এবার আপনি হয়তো এখন ভাবছেন যে কী উপায়ে সঠিকভাবে ব্রহ্মচর্য পালন করবেন। তাহলে মন দিয়ে শুনুন, আপনাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। এই মোবাইল হলো সবথেকে বড় কারণ আপনার বীর্য নাশের। আপনাকে মোবাইলে নোংরা ভিডিও দেখা একদমই চলবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি মোবাইল থেকে দূরত্ব বজায় রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ব্রহ্মচর্য পালন করতে পারবেন না। আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনার চিন্তাভাবনা ভালো হয়, তাহলে আপনি সারা জীবন ব্রহ্মচর্য পালন করতে পারবেন। আর যদি চিন্তাভাবনা নোংরা হয়, তাহলে আপনি কোনো দিনও ব্রহ্মচর্য পালন করতে পারবেন না। আশা করছি বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।